আমি এইবার শুনেন, সন্দ্বীপ গেছি গত 7 তারিখ চট্টগ্রাম। সাগর পাড়ি দিয়ে স্পিড বোটে যাইতে হয়, আলাদা একটা দ্বীপ, সন্দ্বীপ নাম করা জায়গা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সন্দ্বীপের ফজর ক্যাম্পেইন নিয়ে আনিসুর রহমান সাহেব কি বললেন একটু শুনে আসি। আমি এইবার শুনেন, সন্দ্বীপ গেছি গত 7 তারিখ চট্টগ্রাম। সাগর পাড়ি দিয়ে স্পিড বোটে যাইতে হয়, আলাদা একটা দ্বীপ, সন্দ্বীপ নাম করা জায়গা না। ওইখানে এরকম বিশাল বড় মাহফিলে, তো ওইখানে আমার সাথে 3-4 জন ছেলে, নওজোয়ান, জেনারেল শিক্ষিত, ওনারা সুন্দর দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমার সাথে দেখা করছে। বললো যে হুজুর, আমরা আপনার সাথে দেখা করতে আসছি। কেন আসছেন? কয় যে হুজুর, আমরা একটা উদ্যোগ নিছি আমাদের এলাকায়, সেটা হলো ফজর ক্যাম্পেইন, এটার নাম। আমরা 4 জন ছেলে উদ্যোগ নিছি, প্রতিদিন ফজরের নামাজের আধা ঘন্টা আগে আমরা ওয়াকিং করব, ঘরে ঘরে আমাদের সমবয়সী বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো। এই 3-4 জনের উদ্যোগ নিছি। আজকে 2-3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ 3 থেকে 400 ছেলে প্রতিদিন ফজরের নামাজ জামাতে, ফজর ক্যাম্পেইন। আজীব কথা না? আমার এত ভালো লাগছে, তাই বলে আমার লগে দেখা করতে নাইছেন কেন? কাজে আমরা সবচেয়ে বেশি ফজরের বয়ান আপনার থেকে শুনছি, আমিও তো সওয়াব পাবো ইনশাআল্লাহ। এই জন্য বন্ধু, ফিকির চাই, ফিকির করলে সম্ভব, ফিকির করলে কি সম্ভব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ার, আপনারা শুনলেন সন্দ্বীপের ফজর ক্যাম্পেইন নিয়ে আনিসুর রহমান আশরাফি প্রশংসনীয় একটা মন্তব্য করলেন। আসলে সন্দ্বীপের ফজর ক্যাম্পেইন যখন শুরু হয় তখন খুব ছোট ছিল, অল্প কিছু সংখ্যক লোক নিয়ে শুরু হয়েছিল। আর এই ফজর ক্যাম্পেইন আমি যতটুকু জানি, সন্দ্বীপের নজরুল নাইম খুব পরিচিত মুখ, নজরুল নাইম ভাই সহকারী, তারপরে বিশেষ করে বাউরিয়ার আরিফ আরজু, যাই হোক, এদের তরুণ সমাজ নিয়ে, তরুণদেরকে নিয়ে এই ফজর ক্যাম্পেইনটা শুরু হয়েছে। তরুণদের এই উদ্যোগে স্বাগত জানাই। এই উদ্যোগকে আমরা সন্দ্বীপে যদি এই ফজর ক্যাম্পেইন দ্বারা একটা বিশাল সমাগম নামাজের জন্য সৃষ্টি হয়, তাহলে এটা একটা বড় প্রাপ্য সন্দ্বীপের জন্য। আপনার জন্য দোয়া করি। যারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন, এগিয়ে যান, ফজর ক্যাম্পেইনটা চলুক। আমরা আশা রাখি এই ফজর ক্যাম্পেইনের মাধ্যমে যে মানুষগুলো ভোরে ঘুমায়, আর ফজর ক্যাম্পেইনের মাধ্যমে যদি সেই মানুষগুলো ফজরের নামাজের মাধ্যমে শরীক হয়ে নামাজ আদায় করে, তাহলে সন্দ্বীপের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হবে। প্রত্যেকটা ঘরে ঘরে নামাজের দাওয়াত পৌঁছে যাবে। যদি এইভাবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে ফজর ক্যাম্পেইনের, তাহলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। সন্দ্বীপের প্রত্যেকটা ঘরে ঘরে নামাজই তৈরি হবে, প্রত্যেকটা যুবকের অন্তরে, হৃদয়ে নামাজের একটা প্রেরণা জাগবে। এই জন্য যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে স্বাগত জানাই। আপনাদের জন্য দোয়া করি, আপনারা এই ফজর ক্যাম্পেইনটা চালিয়ে যান। কিন্তু আসলে আমার একটা দুর্ভাগ্য, আমি এখন এই ফজর ক্যাম্পেইনে শুরু করতে পারি নাই। ইনশাল্লাহ আমার একদিন ইচ্ছা আছে ফজর ক্যাম্পেইনে যাওয়ার। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।